চট্টগ্রামে সনাতন জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে প্রেরণকে কেন্দ্র করে পুলিশের উপরে হামলা ও ভাঙচুরের মামলার ৮ আসামিকে আজ আদালতে তোলা হয়েছিল এবং ৫ দিনের রিমান্ড শোনানো হয়েছে। আমাদের সহকর্মী শহীদুল সুমন এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, তিনি বাকিটা জানাবেন। সুমন, আসামিদের রিমান্ড দেওয়ার পরে আদালত প্রাঙ্গণে কোনো প্রতিক্রিয়া দেখেছেন কিনা, আইনজীবী এবং সংশ্লিষ্ট যারা আছেন কি বলছেন? বৃষ্টি, খুব সকালেই কিন্তু আসামিদেরকে আদালতে আনা হয়েছে, ফলে এখানে আইনজীবী কিংবা সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি একেবারেই ছিল না, ফলে কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করিনি। আগে আমরা যখন দেখেছিলাম এই ঘটনাকে কেন্দ্র করে যে 5টি মামলা হয়েছে, যখনই আসামিদেরকে আদালত প্রাঙ্গণে আনা হয়েছে তখনই কিন্তু আইনজীবীরা বিক্ষোভ করেছেন। যেহেতু আপনি জানেন চিন্ময় কৃষ্ণ দাসের যে কারাগারকে প্রেরণকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু একজন আইনজীবীও আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ফলে এই বিষয়টা নিয়ে কিন্তু আদালতে বেশ সোচ্চার ছিলেন আইনজীবীরা এবং তারা কিন্তু প্রতিদিনই বিক্ষোভ করতেন। আজকে যেহেতু একেবারেই সকাল সকাল এনেছেন, বিষয়টি অনেকেই জানতেন না, ফলে কড়া নিরাপত্তার কারণে সাধারণ মানুষও কিন্তু এখানে উঠতে পারেনি, ফলে কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা দেখিনি। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আসামিদেরকে আনা হয়েছে এবং আদালতে তোলা হয়েছে। আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর পরে কিন্তু আবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আমরা সেভাবে কোনো ধরনের প্রতিক্রিয়া পাইনি। তবে এসব আসামি কিন্তু 3টি মামলায়, অর্থাৎ ভাঙচুর মামলা যে 3টি হয়েছে, 3টি মামলারই তারা আসামি এবং একটি মামলায় তারা কিন্তু ইতিমধ্যেই রিমান্ড শেষ করে এসেছেন। আজকে আবারও কিন্তু তারা নতুন করে আরো 5 দিনের রিমান্ডের আবেদন করেছিলেন এবং সেই আবেদনটি কিন্তু আসলে মঞ্জুর করেছেন। শুনছিলাম একটু অন্য প্রসঙ্গে যে আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে চট্টগ্রাম 6 আসনের যে সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, তাকেও তো আজ আদালতে তোলা হয়েছিল। তার ব্যাপারে আদালত কি সিদ্ধান্ত শোনালেন জানাবেন? বৃষ্টি, একই অবস্থা আমরা লক্ষ্য করেছি। তার ব্যাপারেও কিন্তু আমরা আগে থেকে সাধারণ মানুষ এবং আইনজীবীরা কিন্তু চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছিল। তার প্রিজন ভ্যানকে লক্ষ্য করে কিন্তু আমরা এর আগে ডিম নিক্ষেপ করতেও দেখেছি, ফলে কড়া নিরাপত্তা, তাকে যখনই আনা হয়েছে খুব ভোরে আনা হয়েছে এবং কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে। আজকে যে 4টি মামলায় তাকে আদালতে উপস্থাপন করা হয়েছে, তার মধ্যে 4টি মামলাই হচ্ছে রাউজান এবং বোয়ালখালী থানার। এই 4টি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আগেও তাকে বিভিন্ন মামলায় রিমান্ড এবং শোন অ্যারেস্ট দেখানো হয়েছিল। আজকে যে আদালতে আনা হয়েছে কড়া নিরাপত্তা ছিল এবং তার আইনজীবী যেটি বলছেন যে তার বিরুদ্ধে 18 থেকে 20টি মামলা হয়েছে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায়। এইসব মামলা উদ্দেশ্য প্রণোদিত। তিনি আশা করছেন যে নতুন সরকার নতুনভাবে আসলে সবকিছু হচ্ছে, ফলে তারা ন্যায় বিচার পাবেন এবং তারা এইসব মামলায়, যেহেতু ভাঙচুর, হত্যাকাণ্ড সহ বিভিন্ন ধরনের মামলা তার বিরুদ্ধে রয়েছে, ফলে তারা আসলে বলছেন যে আদালত তাদের ব্যাপারে ন্যায় বিচার করবেন। যদি চট্টগ্রাম আদালত থেকে তারা ন্যায় বিচার না পান, সেক্ষেত্রে তারা উচ্চ আদালতে যাওয়ার কথা বলছেন। শুনছিলাম, বেশ বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন। ধন্যবাদ সুমন।